হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 83 আজকে ভিডিও পার্ট নাম্বার 3 করব। সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম থেকে কি বলেছে, নিপা অনেকগুলি জোড়া জোড়া সমান্তরাল ও অসমান্তরাল। তাহলে একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে অসমান্তরাল। যেমন এই দুটো সরলরেখা কিন্তু অসমান্তরাল আর এই দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল। সরলরেখা আঁকলো, আমি তাদের একটি করে ছেদক, যেটা ভেদক নামেও চিনি আমরা, ওকে জানি, ছেদক বা ভেদক আঁকলাম। এর ফলে অনুরূপ কোণ, একান্তর কোণ ও ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলি তৈরি হলো। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো ছবিটা এ নাম্বার, এই নাম্বার ছবিটা যদি আমরা অঙ্কন করি, তাহলে প্রথমে আমরা দুটো সমান্তরাল সরলরেখা নেব। ওকে, এই হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা আর একটা এদের মধ্যে হচ্ছে ছেদক। যেহেতু রেখাগুলো সমান্তরাল তার জন্য আমরা তীর চিহ্ন দেব। ওকে, দেখো এখানে 1 নাম্বার দিয়েছে, এখানে 2 নাম্বার দিয়েছে। এটা হচ্ছে কোণ 1, এটা হচ্ছে কোণ 2। ওকে, এবার দেখো এর জন্য অপশন এখানে কি দেওয়া আছে, বলছে এদের মধ্যে রমিতা কি করলো, উপরের কোণগুলি চাঁদার সাহায্যে মেপে পেল যে কোণ 1 আর কোণ 2 দুটো সমান। ওকে, এই ক্ষেত্রে কোণ 1 আর কোণ 2 সমান। যদি আমরা চাঁদার সাহায্যে মেপে দেখি তাহলে আমরাও কিন্তু দুটো সমানই পাবো। কত এটা যদি দেখি তাহলে এই যে দেখো এটা হচ্ছে 70 ডিগ্রি। তা দেখো নিচেরটা 70 ডিগ্রি হবে, আমরা ঠিক এই বরাবর এটাকে মেলাবো আর জিরোতে এই সরলরেখাটা রাখবো। দেখো এটাও 70 ডিগ্রি। ওকে, যেহেতু শূন্য এদিকে যাচ্ছে, 0, 10, 20, 30, 40, 50, 60, 70। উপরেরটা নিব না, উপরেরটা বাম দিক থেকে আসলে পরে উপরেরটা নেব, ডান দিক থেকে গেলে পরে 0 থেকে শুরু করব, অর্থাৎ এই দিক থেকে যাব। তাহলে আমরাও দেখলাম এই ক্ষেত্রে চাঁদার সাহায্যে দুটোই কোণ 1 আর কোণ 2 সমান, তাই লিখেছে দেখো এই কোণ 1 আর কোণ 2 হচ্ছে সমান। তাহলে কোণ 1 ইকুয়াল টু কোণ 2 দুটো সমান। কেন সেটা যদি একটু মেনশন করে দিই, আমরা লিখব যেহেতু দুটি সরলরেখা সমান্তরাল, দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল, যেহেতু দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল এবং একটি ছেদক তাই এই দুটো কি কোণ, অনুরূপ কোণ। ওকে, তাহলে এখানে পাশে লিখতে পারি যে অনুরূপ কোণ। এতে কি হচ্ছে দেখো, অনুরূপ কোণগুলো আমরা চিনতেও সহজেই পারবো। দেখো এই সরলরেখার ঠিক ভেদকের ডান দিকে যে কোণটা, ঠিক একই পজিশনে, দেখো একই জায়গায় এই সরলরেখার ডান দিকে একই পজিশনে একই জায়গায় কোণগুলো থাকলে বলবো আমরা এই দুটোকে অনুরূপ কোণ। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা সমান্তরাল হলে আর একটি ছেদক হলে তাহলে পরস্পর সমান্তরাল একক এবং একটি ছেদক, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে অনুরূপ কোণগুলো সমান। যেহেতু দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল এবং একটি ছেদক, তাই এর অনুরূপ কোণগুলি লিখি। ওকে, আরও তো বাকি কোণগুলো আছে, অনুরূপ কোণগুলি, এখানে কোণ লিখতে হবে, অনুরূপ কোণগুলি সমান। ওকে, যেটা আমি বললাম সেটা আমি লিখে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। বুঝতে পেরেছো? তাহলে কখন সমান বলবো,
যখন সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হবে তখনই আমরা সমান দেব। যেমন এই বি নাম্বার ছবিটা যদি দেখি তাহলে এই ক্ষেত্রে কিন্তু সরলরেখা দুটো সমান্তরাল নয়। ওকে, দেখো একটা এইভাবে আছে, একটা এইভাবে আছে। তাহলে আমরা যদি বি নাম্বার ছবিটা অঙ্কন করি, তাহলে দেখো একটা সরলরেখা উপরের দিকে গেছে, ওকে, এই একটা সরলরেখা গেছে, ঠিক একটা সরলরেখা দেখো নিচের দিকে আসে, আর একটা ছেদক, ছেদক যেভাবেই থাকতে পারে, ছেদক নিয়ে অসুবিধা নেই। ওকে, তো যেভাবে বইয়ে দেওয়া আছে আমি সেভাবেই আঁকছি। এটা হচ্ছে আমাদের একটা ছেদক। এখানে দেখো কোণ 1 আর কোণ 2, দেখেও মনে হচ্ছে যে এই দুটো সমান হবে না। দেখো এইটুক আর এটা কত বড় মনে হচ্ছে, দেখো অনেকটা জায়গা জুড়ে আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোণ দুটো সমান নয়। আমরা যদি চাঁদার সাহায্য মেপে দেখি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সমান পাবো না। ওকে, আমরা যে চাঁদা বসিয়েও দেখি, দেখো ঠিক এই বরাবরের সাথে এই পয়েন্টটা মেলাবো, এটা কত দিয়ে গেছে দেখো 60 দিয়ে। ওকে, এই সরলরেখায় আছে মানে 60, আর এটা কত দেখি, দেখো এটা কিন্তু 90, অনেকটা 90-এর মতো। ওকে, 89, 90-এর কাছাকাছি আছে, বা 90ও বলতে পারি। তাহলে অবশ্যই দুটো সমান নয়, একটা 89, একটা 60। ওকে, আর দেখো জায়গাটা দেখেও মনে হচ্ছে এটা কতটা জায়গা, দেখো অনেকটা, আর এখানে একটুখানি জায়গা। তাহলে কোণ 1 আর কোণ 2 কিন্তু এই ক্ষেত্রে সমান হলো না। ওকে, তার জন্য লিখেছে দেখো বইয়ে যে বিটা বলেছে কোণ 1 নট ইকুয়াল টু কোণ 2। তাহলে বি যে উত্তরটা লিখেছে কোণ 1 নট ইকুয়াল কোণ 2, তাহলে কীভাবে লিখবো, এখানে কেটে দেবো, ইকুয়ালটাকে কেটে দিলে নট ইকুয়াল বোঝে। ওকে, বা সমান সমান নয়। তাহলে কেন, তাহলে আমরা লিখবো যেহেতু দুটি, এটা কি সমান্তরাল আর একটা হচ্ছে অসমান্তরাল, এটাকে বলবো অসমান্তরাল। ওকে, তাহলে লিখবো যেহেতু দুটি অসমান্তরাল যেহেতু দুটি অসমান্তরাল সরলরেখা, দেখো এটা দুটো তো সমান্তরাল নয়, তাহলে আমরা লিখবো যেহেতু দুটি অসমান্তরাল সরল রেখা সেক্ষেত্রে, এটা একটু বানিয়ে লিখতে পারো তোমরা। ওকে, সেক্ষেত্রে এই দুটো কোণ কি অনুরূপ কোণ। ওকে, সেক্ষেত্রে অনুরূপ কোণ দুটি কি হবে না, সমান হবে না। ওকে, যে সমান নয়, এভাবে খাতায় যদি নোট ডাউন করে রেখে দাও তাহলে তোমাদের জ্যামিতিক ধারণাটা আছে সেটা কিন্তু কনসেপ্টটা, ওকে, খুব সুন্দরভাবে থেকে যাবে তোমাদের কাছে, বা কনসেপ্টটা ভালো থাকবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো সি নাম্বারটা কী বেরোচ্ছে, এই দুটো সরলরেখা দেখতে পাচ্ছি আমরা সমান্তরাল। ওকে, আর এটা একটা ছেদক, তাহলে কোণ 1 কোণ 2 এই দুটো সমান হবে কিনা, সি নাম্বারটা দেখো এ বি সি ইকুয়াল নট ইকুয়াল, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখানে ইকুয়াল হবে, যেহেতু সমান্তরাল সরলরেখা দুটো সমান সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু অনুরূপ কোণ। ওকে, দেখো ছবিটা আমরা এঁকেছি, তাহলে এই সরলরেখা সমান্তরাল, এই ক্ষেত্রে কোণ 1 কোণ 2 কী কোণ, অনুরূপ কোণ কী করে বুঝবো, দেখো এটা একটা সমান্তরাল সরলরেখা, একটা সরলরেখা, তার ডান সাইডে বা বাম সাইডে যে কোনো থাকতে পারে, ডান সাইডে দেখো 1 আছে, ঠিক একই একটা সরলরেখা তার উপরে ছেদক, তার ডান সাইডে 2 আছে। যেহেতু ভেদকের একই সাইডে, এর নিচে এই সরলরেখার নিচে এটাও এই সরলরেখার নিচে একই জায়গায় দেখো দুটো, তাহলে সেই ক্ষেত্রে অনুরূপ কোণ। তাই লিখব যে অপশন সি, যেহেতু
আচ্ছা, আগে লিখে নিই কোণ 1 কোণ 2 এক্ষেত্রে কী হবে, সমান হবে কোণ 1 ওকে ইকুয়াল টু কোণ 2, কোণ 1 ইকুয়াল টু কোণ 2 কি সমান। তাই লিখব যেহেতু দুটি সরলরেখা সমান্তরাল সেক্ষেত্রে কোণটা হচ্ছে অনুরূপ কোণ, সেক্ষেত্রে অনুরূপ কোণ সমান। ওকে, সেক্ষেত্রে অনুরূপ কোণটা কী হবে, সমান হবে। ঠিক একইভাবে দেখো ডি নাম্বার, দেখো এই ক্ষেত্রে দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল নয়। ওকে, কেন কি একটা নিচের দিকে গেছে আর একটা দেখো উপরের দিকে গেছে। ওকে, আর সমান নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা অপশান ডিটা কি বলবো, সমান কি সমান নয়, তাহলে নট ইকুয়াল নেব। এখান থেকে অ্যান্সার হচ্ছে নট ইকুয়াল। ওকে, তো দেখো ছবিটা এঁকেছি, তাহলে বুঝতেই পারছি দেখো এটা দুটো সমান্তরাল কোণগুলোকে বলবো, যেই সরলরেখাটাকে সমানভাবে যাবে। ওকে, সমানভাবে যাবে, সে এভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, কিন্তু সমানভাবেই যাবে। যেমন রেল লাইন। ওকে, যেমন আমরা যদি এই স্কেলটা বলি, স্কেলটা দেখো সমান্তরাল আছে, তাই না? এদের দূরত্ব সবসময় কী হতে হবে, সমান হতে হবে। তাহলে এটা কি সমান্তরাল। আচ্ছা দেখো, তাহলে আমরা ঠিক একইভাবে লিখব যে কোণ 1 নট ইকুয়াল কোণ 2, সমান নয়। কেন সমান নয়, যেহেতু দুটি সরলরেখা, যেহেতু দুটি অসমান্তরাল সরলরেখা, যেহেতু দুটি অসমান্তরাল সরলরেখা সেক্ষেত্রে এখানে অনুরূপ কোণ একই পজিশনে আছে দুজনেই, অনুরূপ কোণ দুটি সমান নয়। ওকে, কখন সমান হবে, যখন সমান্তরাল সরলরেখা দুটো রেখা সমান্তরাল হবে তখনই কিন্তু অনুরূপ কোণগুলো সমান হবে। আদারওয়াইজ যদি সমান না হয় সেক্ষেত্রে অনুরূপ কোণও কিন্তু সমান নয়। এই কনসেপ্টটা মনে রাখবো। এবার দেখো ই নাম্বারটা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো সরলরেখার সমান্তরাল একটা ভেদক আছে, কোণ 1 কোণ 2। তাহলে এই ক্ষেত্রে কোণ দুটো কি একান্তর কোণ। দেখো এই ভেদকের এক পাশে একটা কোণ, ঠিক এই ভেদককে ধরে আরেক দিকে মানে বাম দিকে একটা কোণ, ডান দিকে একটা কোণ। তাহলে এই ধরনের কোণকে আমরা কি বলবো, একান্তর কোণ। যেহেতু সরলরেখা দুটো সমান, তাহলে এখানে কোণ দুটো কি হবে, সমান হবে। ওকে, তাহলে অপশান ই। তাহলে দেখো এই যে ভেদকের ঠিক এখানে একটা কোণ, এই ভেদককে ধরে এসে এই ভেদককে যখন টানছি তখন এখানে একটা কোণ পাচ্ছি। তাহলে এই ধরনের কোণকে আমরা কি বলবো, সেটাকে বলবো একান্তর কোণ। তাহলে এই ক্ষেত্রে কোণ হচ্ছে দুটোই সমান, তাহলে কোণ 1 ইকুয়াল টু কোণ 2। তাহলে লিখবো কেন সমান, যেহেতু দুটি সমান্তরাল সরল রেখা, যেহেতু দুটি সমান্তরাল সরলরেখা পরস্পর সমান না, কি লিখবো, যেহেতু দুটি সমান্তরাল সরলরেখা সেক্ষেত্রে একান্তর কোণ দুটি সমান। ওকে, এবার দেখো অপশন এফ। এই ক্ষেত্রে দেখো দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল নয়। ওকে, দেখো এরা দুজন অনেক কাছাকাছি, এদের দুজন অনেক কিন্তু দূরত্ব, দুজনের মধ্যে অনেক দূরত্ব। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে সমান্তরাল নয়। তাহলে সমান্তরাল নয়, তাহলে এই দুটো কোণ কি কোণ, অন্তস্থ কোণ। দেখো ভিতরের কোণ,
এই সরলরেখার ঠিক ভেতরে আর এই সরলরেখার ঠিক একই দিকে, মানে ভেতরে, নিচে না। তাহলে এগুলো দুটো কি অন্তস্থ কোণ। ওকে, তাহলে অন্তস্থ কোণ যেহেতু সমান্তরাল নয়, তাহলে এদের দুজনের যোগফল কত হবে? তাহলে দেখো এখানে লিখেছে যে এই ক্ষেত্রে এফ বলছে কোণ 1 আর কোণ 2 কত ডিগ্রি। ওকে, যেহেতু কোণ 1 আর কোণ 2 এর যোগফল করতে বলেছে, দেখো অন্তস্থ কোণ সর্বদা কি হয়? যোগ হয়। ওকে, তাহলে কত ডিগ্রি সেটা আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখি, তাহলে দেখো এই বরাবর আমরা প্রথমে এই চাঁদার এই পয়েন্টে মেলাবো, চাঁদাটাকে ঘুরিয়ে নেব, আর এই সরলরেখাটি যদি আমরা শূন্যই রাখি, আচ্ছা যেহেতু এটা মাপছে তাহলে এটাকে শূন্যই রাখি, অ্যাকচুয়ালি দুই দিকটাই শূন্যই থাকবে। তো আমরা এই দিক থেকে আসব, দেখো এটা কত ডিগ্রি, আমাদের সরলরেখাটা এটাকে ধরতে হবে। তাহলে কত ডিগ্রি দেখতে পাচ্ছি? এটা এই দিক থেকে আসলে 0, 10, 20, 60, 70, 80, 100। ওকে, 100, 101। ওকে, 101। তাহলে এই কোণটা হচ্ছে কোণ 1 ইকুয়াল টু 101 ডিগ্রি। এটা কিন্তু বিভিন্ন ধরনের আসতে পারে। ওকে, এটাই কিন্তু ফিক্সড না, তোমাদের অন্যও আসতে পারে। যেহেতু এই কোণটা নিচ্ছি, তাহলে এটাকে শূন্য ধরবো আমরা। তাহলে দেখো শূন্য, এবার শূন্য কোথায় আছে? উপরে। এদিক থেকে আসলে পরে উপরেটা নিতে হয়। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, আর এটা দেখো 105-এর থেকে একটুখানি বড় এটা, তাহলে 106। ওকে, এখানে হচ্ছে কোণ 2 ইকুয়াল টু 106 ডিগ্রি। এবার দুজনের যোগফল যদি করি আমরা, যে কোণ 1 প্লাস কোণ 2, কোণ 1 কত? 101, কোণ 2 হচ্ছে 106, তাহলে কত হচ্ছে? 6 আর 1 7, 0, 207 ডিগ্রি। কোণ 1 কোণ 2 যোগ করে আমরা 207 পেলাম। এটাই বের করতে বলেছে। ওকে, তাহলে এগুলো কি ধরনের কোণ? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ। ভেদকের একই পাশে, ওকে, অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ, কোণ দুটির সমষ্টি মানে যোগফল 207 ডিগ্রি, অর্থাৎ 180 কিন্তু হলো না। আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু এই দুজনের যোগফল কত হওয়া উচিত? 180। যেহেতু সমান্তরাল নয় তাই 180 হলো না। যদি সমান্তরাল হতো সেক্ষেত্রে কিন্তু 180 হতো। এরপরে দেখো জি নাম্বারটা কি বলেছে, যে দুটো সরলরেখা দেখো পরস্পর সমান্তরাল আর একটি ছেদক। বলছে কোণ 1 আর কোণ 2 দেখো দুটোই ভিতরের কোণ, এই সরলরেখার ডান দিকে আর এই সরলরেখার ঠিক বাম দিকে। তাহলে ভিতরের কোণ মানে অন্তস্থ কোণ, সেই দুটো সমান, বা সমান না, এদের যোগফল, অন্তস্থ কোণের যোগফল। যেমন জি কোণ 1 প্লাস কোণ 2 কত ডিগ্রি হবে? তাহলে দেখো কোণ 1 আর কোণ 2 এদের দুজনে যোগফল। তাহলে আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখি, ওকে, এই পয়েন্টে চাঁদা যদি বসাই, তাহলে এটাকে আমরা শূন্যতে বসাবো, অর্থাৎ 180 ডিগ্রি ধরবো। দেখো জিরোর সাথে বসালাম, কেন কি আমি এই কোণটা যেহেতু মাপছি, দেখো এই কোণটা, তাহলে এই সরলরেখাটাকে মানে ছেদকটাকে আমরা ছেদক বরাবর বসাবো শূন্যতে। দেখো 0, 10, 20, 30, 40, 50, এটা কত? 55। তাহলে এইটুকু হচ্ছে কোণ 1, কোণ 1 ইকুয়াল টু 55 ডিগ্রি। ও কোণ 2 এবার মেপে দেখি, যেহেতু এই দিকটা মাপছি তাহলে এই দিকটা 0 ধরবো আমরা।
তাই দেখো এটা এদিক থেকে যদি আসে 0, 40, 80, ওকে এই তীর চিহ্নটা কোথায় আছে দেখো, এটা হচ্ছে 130-এর ঠিক আগে, মানে 129। আরেকবার একটু ভালো করে বসে নিই, ঠিক এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো। ওকে দেখো এদিকটা যেহেতু আমি মেলাচ্ছি, তাহলে 0, এভাবে 80, 100, 120, 130, তীর চিহ্নটা দেখো 130 আর 120-র মাঝামাঝি আছে, অর্থাৎ 125-এ আছে। আমি যদি এইভাবে দাগটা টেনে দিই তাহলে 125-এ পাবো। তাহলে এই কোণটা 125, অর্থাৎ কোণ 2 ইকুয়াল টু 1, 2, 5। এবার দুজনের যোগফল যদি করি, যে কোণ 1 প্লাস কোণ 2, তাহলে 55 ডিগ্রি প্লাস 125 ডিগ্রি, তাহলে কত পাবো? 5 5 10 0, হাতে 1, এটা 6 আর 2 যোগ করলে পরে 8, ওকে আর 1 মানে 180 ডিগ্রি। ওকে যেহেতু সমান্তরাল সরলরেখা, তাহলে এদের অন্তস্থ কোণ, ভেদকের একই পাশে অন্তস্থ কোণের যোগফল কত হবে? 180। তাই ঠিক আমরা লিখব যে সুতরাং যেহেতু দুটি সমান্তরাল সরলরেখা, সেক্ষেত্রে অন্তস্থ কোণ দুটির সমষ্টি ভেদকের একই পাশে অবশিষ্ট কোণ দুটির সমষ্টি একশো 180 ডিগ্রি। ওকে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ, আচ্ছা এখানে অবশিষ্ট না লিখে অন্তস্থ লিখে নিই, অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে সমান্তরাল সরলরেখা যদি হয়ে থাকে দুটো পরস্পর, তাহলে অন্তস্থ কোণের যোগফল সবসময় সর্বদা 180 ডিগ্রি হবে। নেক্সট এই চিত্রে দেখো কি বলেছে, দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল নয় এই ক্ষেত্রে। ওকে একটা ছেদক দেখতে পাচ্ছি, তাহলে এই কোণটা এই ভেদকের ঠিক একই পাশে না, এক পাশে 1 আর এক পাশে 2, তার মানে একান্তর কোণ দুটো সমান হবে কি সমান হবে না? ওকে না, এখানে কি বলেছে? একান্তর কোণ দুটো যোগফল। আচ্ছা বলছি নিজে মেপে দেখি এইচ নাম্বার, কোণ 1 আর কোণ 2 আমরা যদি যোগ করি সমান তো হবে না, কিন্তু দেখো সমান কেন হবে না? কেন কি দুটো সরলরেখা যেহেতু সমান্তরাল নয়, তাহলে একান্তর কোণ দুটো সমান হবে না। এই কোণের একান্তর এই কোণ ঠিক আছে, কিন্তু আমাদের যোগফলটা বের করতে বলেছে। তাহলে কোণ 1 মানে এই কোণটা যখন মাপবো, তাহলে এটাকে আমরা 0 বরাবর নেব, এই পয়েন্টের সাথে চাঁদা এই পয়েন্ট মেলাবো, দেখো এটা কত? 90। ওকে 90-এর কাছাকাছি, মানে এটা 90 ডিগ্রিতেই আছে, তাহলে কোণ 1 ইকুয়াল টু 90। এবার আমরা যেহেতু এই কোণটা বের করছি, তাহলে আমরা কি করব, যে এই বরাবর 0 রাখবো। ওকে এবার গণি 0, দেখো এই তীর চিহ্নটা কোথায় আছে দেখো 130-এ। ওকে তাহলে এটা হচ্ছে কোণ 2 ইকুয়াল টু 130। তাহলে দুজনের যোগফল কোণ 1 প্লাস কোণ 2, 90 প্লাস 130, তাহলে কত হচ্ছে? 190 মানে 220। ওকে 0 0 9 10 11 12 2 হাতের 1, তাহলে 220 ডিগ্রি।
তাহলে 220 হলো, 180 তো হলো না, এই ক্ষেত্রে 180ও হবে না, কারণ কি একান্তর কোণ দুটো। ওকে, তাহলে দুজনের যোগফল হচ্ছে কিন্তু 220। আরও অন্যান্য উত্তরও আসা সম্ভব আছে। ওকে, চলো নেক্সট। সুতরাং আমরা লিখব যেহেতু, ওকে, যেহেতু দুটি অসমান্তরাল সরলরেখা, যেহেতু দুটি অসমান্তরাল সরল রেখা সেক্ষেত্রে এরা একান্তর কোণ, কেন কি ভেদকের এক পাশে এই কোণটা ঠিক ওই ভেদককে ধরে এক পাশে মানে ডান দিকে এই কোণটা, তাহলে আমরা এই ধরনের একান্তর কোণ বলে থাকি। তাহলে সেক্ষেত্রে একান্তর কোণ দুটির সমষ্টি যোগফল কত, 220 ডিগ্রি। ওকে, যেহেতু যোগফল বলেছে তো আমরা যোগফলটাই বের করলাম। ওকে, একবার আমরা দেখে নিই। এখানে এক লাইন অ্যাড করতে পারি এটার ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে, যে লিখতে পারি যেহেতু দুটি অসমান্তরাল সরলরেখা সেক্ষেত্রে অন্তস্থ কোণের সমষ্টি 260 ডিগ্রি। ওকে, ভেদকের একই পাশে অন্তস্থ কোণের দুটি যোগফল বা সমষ্টি 260। এরপরে দেখো বলছে আমি আরো কয়েকটি ছবি আঁকলাম, কি পেলাম দেখি। দুটো সমান্তরাল সরলরেখা দেখছি আর একটা ছেদক। এখানে দেখো দুটোই অন্তস্থ কোণ, কেন কি এই সরলরেখার ভেদকের একই পাশে দুটো কোণ আছে। ওকে, একই পাশে, তার জন্য আমরা এটাকে বলবো অন্তস্থ কোণ। তাহলে এই ক্ষেত্রে দেখো ছবিটা, তাহলে এই দুটো কোণের যোগফল কোণ 1 প্লাস কোণ 2 এর যোগফল কত হবে। তাহলে আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখি, যেহেতু এই কোণটা মাপবো, ওকে, তাহলে আমরা কি করব, যে এই দিকটা মানে এই ছেদকটাকে বা ভেদকটাকে আমরা যে কোনো একটা সাইড, বলতে এই সাইডটা রাখি শূন্যর দিকে, এর সাথে পয়েন্ট মেলাবো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো। এই যে সরলরেখাটা আছে তীর চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা তো শূন্যতে আছে, তাহলে 0, 10, 20, 30, এবারে 70, 80, 100, এটা কত আছে দেখো 130 আর 120 মাঝখানে, তাহলে সেটা কত 100, যেহেতু এই দিক থেকে যাচ্ছে তাহলে 125, তাহলে কোণ 1 ইকুয়াল টু 125 ডিগ্রি। ঠিক একইভাবে কোণ 2 যখন বের করব, তাহলে এটাকে আমরা জিরোতে রাখবো, যেহেতু এই সাইডটা বের করছি। দেখো তাহলে 0, এই তীর চিহ্নটা লক্ষ্য করো, সেটা কত 50 আর 60-এর মাঝামাঝি, মানে কত 55, তাই না। তাহলে 55 ডিগ্রি, তাহলে কোণ 2 ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে সুতরাং
কোণ 1 কোণ 2 এর যোগফল 125 এর সাথে 55 যদি যোগ করি তাহলে দেখো 50 60 70 মানে 180 ডিগ্রি। ওকে, তাহলে অন্তস্থ কোণের যোগফল কত হচ্ছে 180 যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়। তাহলে লিখব সুতরাং সরলরেখা দুটি সরলরেখা দুটি সমান্তরাল। ওকে, সেই ক্ষেত্রে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এবার দেখো পরেরটা যে নাম্বার, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল নয়। ওকে, আর এদের একটা ছেদক আছে, সেখানে কোণ 1 কোণ 2 দুটোই অন্তস্থ কোণ, এদের যোগফল চেয়েছি। তাহলে আমরা কি করব, এটা বিভিন্ন ধরনের উত্তর আসতে পারে, কেন কি সরলরেখা দুটো যেহেতু সমান্তরাল নয়, সমান্তরাল থাকলে পরে সেক্ষেত্রে অন্তস্থ কোণের যোগফল 180 হবে, কিন্তু যখন সমান্তরাল হবে না সেক্ষেত্রে উত্তরটা বিভিন্ন ধরনের আসতে পারে। তাহলে প্রথমে আমরা কি করব, এর সাথে চাঁদা নেব, এই পয়েন্টের সাথে চাঁদার পয়েন্ট মিলিয়ে যেহেতু এই দিকটা আমি কোণ নিব, তাহলে এটাকে 0 বরাবর রাখবো। ওকে, তো দেখো এই সরলরেখাটা এটা সেটা কত 70 আর 60 একদম মাঝ বরাবর। তাহলে যেহেতু এই দিক থেকে যাচ্ছে না, 110 আর 120 মাঝ বরাবর, তাহলে কত হবে 105। তাহলে কোণ 2 ইকুয়াল টু 105 ডিগ্রি। তাহলে কোণ 1 কত, আমরা ঠিক একইভাবে যেহেতু এই কোণটা মাপবো, তাহলে এটাকে আমরা 0-তে রাখবো। যেহেতু এই দিক থেকে আসে, দেখো 0 থেকে শুরু করব, তাহলে এই সরলরেখাটা ফলো করো যে সেটা 100 আর 90 আর 100-র মাঝামাঝি, অর্থাৎ কত 95। তাহলে কোণ 1 ইকুয়াল টু হচ্ছে 95 ডিগ্রি। এবার যদি যোগ করি, দেখো যে কোণ 1 প্লাস কোণ 2 105 প্লাস 95, তাহলে 5 5 10 শূন্য, হাতের 1, তাহলে এর 9টা হয়ে যাচ্ছে 10, তার মানে কত 200। ওকে, 200 মানে 20। দেখো 95 5-এর সাথে যোগ করলে 100, তাহলে 200 ডিগ্রি। তাহলে 200 ডিগ্রি বলেছি যে 180-র বেশি হতে পারে নতুবা কম হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখছি 180-র বেশি হবে সাধারণত। তাহলে এই ক্ষেত্রে অন্তস্থ কোণ দুটির যোগফল কত 200। তাহলে আমরা লিখব যে সুতরাং সরলরেখা দুটি সমান্তরাল নয়, বা অসমান্তরাল লিখতে পারতাম। সরলরেখা দুটি সমান্তরাল নয়, সেক্ষেত্রে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 200 ডিগ্রি। ওকে, ঠিক একইভাবে দেখো কি, এটা দুটো সমান্তরাল সরলরেখা, এদের অন্তস্থ কোণ, তাহলে দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু যোগফল 180 হবে। তাহলে আমরা যেহেতু এই কোণটা নেব, দেখো এই দিক থেকে করতে পারি নতুবা এই দিক থেকে গুনতে পারি। তাহলে দেখো 0 থেকে যদি শুরু করি, তাহলে সেক্ষেত্রে এই সরলরেখাটা ফলো করো, সেটা কত 120। তাহলে আমরা কোণ 1 পেলাম 120 ডিগ্রি। কোণ 2, ওকে, কোণ 2 মানে এইটুক যখন মাপ নেব, তাহলে আমরা কি করব, পেজটাকে ঘুরিয়ে নেব, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো আর এটা 0-তে রাখবো।
এবার এই সরলরেখাটা ফলো করো, সেটা কত 60। ওকে, যেহেতু শূন্য ধরে যাচ্ছে তাহলে 60-এ আছে দেখো তীর চিহ্ন, তাহলে কোণ টু এই ক্ষেত্রে কিন্তু 60 ডিগ্রি। তাহলে কোণ 1 প্লাস কোণ 2 120 প্লাস 60, তাহলে 60 আর 20 যোগ করলে 180। তাহলে 180 কখন হবে? যখন দুটো সরলরেখা সমান্তরাল হবে। তাহলে আমরা লিখব যে সরলরেখা দুটি সমান্তরাল, সেক্ষেত্রে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। ওকে, সমান্তরাল হলে পরে এদের যোগফল সবসময় 100, যেমন এটার ক্ষেত্রে সমান্তরাল নয় তাহলে কখনই 180 হবে না, 180-র চাইতে বড়ই হবে সাধারণত। ঠিক একইভাবে এল নাম্বারটা দেখি, তাহলে এই দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল নয়। দেখো একটা এই বরাবর, একটা মানে এদের দুজনের দূরত্বটা সমান নয়, এখানে কিছুটা কম, এদিকে যতই যাচ্ছি বেরিয়ে যাচ্ছে, তাহলে সমান্তরাল সরলরেখা নয় বলবো। একটা ছেদক, তাহলে এটার ক্ষেত্রে যখন করব তাহলে আমরা কোণ 1 মেপে নেব, তার সাথে কোণ 2 মেপে নিয়ে যোগ করব। তাহলে দেখো কোণ 1 যদি মাপি তাহলে এটাকে আমরা ধরে নিই, এই সরলরেখা মানে ছেদকটাকে ধরে নেব, ছেদকের উপরে রেখে ওকে 0 বরাবর মেলাবো। এবার দেখবো এই তীর চিহ্নটা কোথায় আছে, দেখো যেহেতু এই দিক থেকে যাচ্ছি তাহলে 40 আর 50-এর মাঝামাঝি আছে, তার মানে কত 40-এর পরে 45, তাহলে কোণ 1 45 ডিগ্রি। ঠিক একইভাবে কোণ 2 মানে এইটুকু যখন দূরত্ব নেব তাহলে আমরা এই সরলরেখাটাকে এই ছেদকের উপরেই বসাবো আবার, কিন্তু এবার এই দিক থেকে যাব যেহেতু আমি এই কোণটা বের করছি। এই ক্ষেত্রে দেখো শূন্য, এই তীর চিহ্নটা কোথায় আছে দেখো 90, ওকে 90-তে, অর্থাৎ কোণ 2 এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোণ 1 কোণ 2 45 আর 90 যোগ করি, তাহলে 90, এটা শূন্যর সাথে 5 যোগ করলে পরে 5, 9 আর 4 যোগ করলে 9, 10, 11, 12, 13। তাহলে দেখো যখন দুটো সরলরেখা সমান্তরাল নয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 180-র বড় হতে পারে, 200 ডিগ্রি হতে পারে, আর এখন যেটা দেখলাম সেটা কিন্তু 180-র চাইতে কম, মানে 180-র কমও হতে পারে, বেশি হতে পারে। ওকে, তাহলে সুতরাং যেহেতু সরলরেখা দুটি সমান্তরাল নয়, ওকে, এই ক্ষেত্রে অন্তস্থ কোণ দুটির সমষ্টি সেটা কত 180 না, সেটা কত 135 ডিগ্রি, 135 ডিগ্রি। ওকে, এক্ষেত্রে দেখো উপপাদ্য 2 কি দাঁড়ালো, যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা
একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলির, আমরা এই ক্ষেত্রে দেখলাম যে একান্তর কোণগুলির পরিমাপ কী হবে, সমান হবে যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়, এবং ভেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটিরও পরিমাপের সমষ্টি কত হবে, 180। ওকে, তাহলে এই উপপাদ্যটি স্বতঃসিদ্ধ 3 নং সাহায্যে প্রমাণ করতে পারি। তাহলে 3 নং কোথায় ছিল, দেখো পেজ নাম্বার আমাদের 81-এ, যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলির পরিমাপ কী হবে, সমান হবে, কিন্তু সরলরেখা দুটো সমান্তরাল হতে হবে আর একটা ভেদক হতে হবে। ওকে, তাহলে দেখো আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে নেক্সট পার্ট নাম্বার 4-এ আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করে নেব। ওকে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য 2।